আগামী 1 থেকে 4 মে মুম্বাইতে বসছে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবসের আসর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত এই শীর্ষ সম্মেলনের অঙ্গ হিসেবে দেশ বিদেশের 1200-র বেশি প্রতিযোগী ইয়াং ফিল্ম মেকার্স চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। জুনিয়র বিভাগে যে 10টি 1 মিনিটের ছবি ফাইনালের জন্য বাছাই করা হয়েছে তার একটি হেমপ্রভ ভট্টাচার্যের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 10ম শ্রেণীর ছাত্র হেমপ্রভ ভট্টাচার্যের তৈরি টেকনোলজি এবং হিউম্যানিটি বিষয়ক শর্ট ফিল্ম এই প্রতিযোগিতার জুনিয়র বিভাগে চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নিয়েছে। বছর 15-র হেমপ্রভ জানিয়েছে ওয়েবসাইট বিষয়ে সে স্কুল থেকে জানতে পারে। এই প্রতিযোগিতায় ফাইনালে যেতে পেরে সে খুবই আনন্দিত। ফিলিংস খুবই ভালো ফিলিংস হচ্ছে, আর ব্যাপারটা খুবই এত বড় সেজন্য ফিলিংসটাও খুবই অসাধারণ হচ্ছে, এটা বলে বোঝানো যাবে না আর কি। অভিজ্ঞতা খুবই সুন্দর। আমরা মুম্বাই গেছিলাম, মুম্বাই আমাদের ওয়ার্কশপ হয়েছে ফাইনালিস্টদের, ওখানে আমরা জানতে পেরেছি, আমরা ফিডব্যাকস পেয়েছি যে আমাদের ফিল্মটা কীরকম হয়েছে। তো খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ। এবং আমি এটাই বলতে চাই যে থ্যাংক ইউ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর গিভিং আস দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম। হেমপ্রভের বাবা কপিল ভট্টাচার্য ভারত সরকার তার ছেলেকে সৃজনশীলতা বিকাশের সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। আমরা খুব গর্বিত, এবং ও ছোট থেকেই ওর যখন 5-6 বছর বয়স তখন থেকেই ও এই ধরনের ছোট ছোট স্কিট, ছোট ছোট ব্লগ, তারপর স্কুলে অংশগ্রহণ করা নাটকে, বা গান বানানো, বা স্ক্রিপ্ট লেখা, কবিতা লেখা, এগুলো ওর চর্চার মধ্যে রয়েছে। আমরা এটা লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরেই। আমি সবার কাছে আবেদন করব, বাবা মারা যেন ছাত্রছাত্রীদের বা তার সন্তান সন্ততিদের উপরে তার নিজের ইচ্ছাটা চাপিয়ে না দেন। বাচ্চারা বড় হতে হতে যে বিষয়ে ইন্টারেস্ট তাদের গ্রো করছে, আগ্রহ দেখা দিচ্ছে, সেই দিকে আমার মনে হয় তাদের সাপোর্ট দেওয়া দরকার।